এই বান্দা অহংকার করছে কিনা এটা আল্লাহ পাক পরীক্ষা করে দেখেন। আবার আল্লাহ পাক মানুষকে গরিবি দিয়ে দেখেন যে আমার এই বান্দা ধৈর্য ধরে কিনা, সবর করে কিনা। কথা বুঝতে পেরেছেন? আমার বান্দাকে আমি প্রতিদিন 350 লিটার অক্সিজেন দিয়ে থাকি। অক্সিজেন, হসপিটাল থেকে অক্সিজেন কিনবেন, হাজার হাজার টাকা খরচ হবে, আর আল্লাহ পাক প্রতিদিন আপনাকে ফ্রিতে 350 লিটার করে অক্সিজেন ফ্রিতে দিচ্ছেন। আল্লাহ পাক দেখেন যে আমার এই বান্দা কষ্টের মধ্যে থেকেও আমার যে রহমতগুলো সবসময় পাচ্ছে, সেই রহমতটা উপলব্ধি করতে পারছে কিনা সেটা আল্লাহ পাক পরীক্ষা করে দেখেন। কথা বুঝলেন না? আল্লাহ পাক কিন্তু বান্দাকে জাহান্নামী করতে চান না। টাকা পয়সা দিলে আপনি সুখে শান্তিতে থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গরিবের হকটা আদায় করেন, গরিবের হক যাকাত আদায় করেন। 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার পরিমাণে যদি আপনার কাছে সোনা অথবা রূপো অথবা টাকা পয়সা অথবা ব্যবসায়িক সম্পত্তি যদি জমা হয়, তাহলে আপনি সাহেবে নেশাব হয়ে গেলেন। কি হয়ে গেলেন বলেন? সাহেবে নেশাব হয়ে গেলেন। এবারে আপনাকে যাকাত দিতে হবে। কখন দেবেন? তখন থেকে নিয়ে 1 বছর পরে, 1 বছর পরে আপনার কাছে যে টাকাটা জমা হবে, তখন যদি সেই টাকাটা সাহেবে নেশাব পরিমাণেই যদি থাকে, তাহলে তার উপরে কত টাকা যাকাত দিতে হবে বলেন? 2.5%। কত? 2.5% যাকাত গরিবের হক আদায় করতে হবে। আপনি একটা শশাকে, শশা বোঝেন? শশা বোঝেন না? একটা শশাকে আপনি 10টা ভাগ করলেন, 10টা টুকরো করলেন। একটা শশাকে 10টা টুকরো করলেন, টুকরো করে আবার একটা টুকরোকে 4টে টুকরো করলেন। 4টে টুকরো করে সেই একটা টুকরো হাতে নিয়ে দেখবেন কতটা ছোট্ট একটা টুকরো, কতটা ছোট। এই টুকরোটা, এটা হলো গরিবের হক, এটাই হলো যাকাত। আপনার যে মোট টাকা পয়সা, সেটাকে আপনি 10 ভাগ করেন, 10 ভাগ করে আবার তার মধ্যে একটা ভাগকে 4 ভাগ করেন। ওই 4 ভাগের 1 ভাগ, ওটা হলো গরিবের হক। ওটা হলো কি বলেন? গরিবের হক। ওটা আদায় করতে হবে। যে খবরদার যাকাতের পয়সা আদায় করবেন, গরিবের হক আদায় করবেন। কথা বুঝেছেন? যে ভাইজান, আল্লাহ পাক কিন্তু বান্দাকে জান্নাতি করতে চান, জাহান্নামী করতে চান না। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, ও আমার নবী পাখির উম্মত উম্মতিরা, আপনি দুনিয়ার মানুষের কাছে 99টা ঠিক কাজ করবেন, একটা ভুল কাজ করবেন। মানুষ আপনার ওই 99টা ঠিক কাজকে ভুলে গিয়ে আপনার ওই একটা ভুল কাজকে ধরে থাকবে। আর আপনি আল্লাহর কাছে 99 বার ভুল করেছেন। ভুল করার পরে একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। আল্লাহ পাক, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ আপনাকে ক্ষমা করে দিয়ে আপনার ওই তাওবাটাকে আপনার নাজাতের ওসিলা করে দেবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ? যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এতটাই সহজ। দুনিয়ার মানুষের কাছে আপনি বলবেন 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, 8 2 16, 9 2 18, 10 2
20 না বলে আপনি বললেন 21। যখনই বলবেন আপনার সম্পূর্ণ অঙ্কটাকেই কেটে দেওয়া হবে, সম্পূর্ণ অঙ্কটাকেই কেটে দেওয়া হবে। আর আল্লাহ পাকের কাছে আপনি সবকটা ভুল বলবেন, একটা ঠিক বলবেন। 2 1 3, 2 2 6, 3 2 7, এগুলো কি ঠিক বলছি না ভুল বলছি? সবকটাই ভুল বলছি। আর বললেন 2 10 20, 2 10 20, এটা তো বাচ্চাও জানে। 2 10 20 বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই 9টা ভুলকে গোপন করে দিয়ে ওই একটা ঠিককে আল্লাহ পাক আপনার নাজাতের ওসিলা করে দেবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে হাসরের ময়দানে একজনা বান্দার 99টা গুনার খাতা মিজানের দাঁড়িপাল্লার একদিকে ধরাম করে ফেলে দেওয়া হবে, আর মিজানের দাঁড়িপাল্লার অন্যদিকে একজন আল্লাহ পাকের পবিত্র মালাইকা ফারিস্তা একটা ছোট্ট কাগজের টুকরা অন্যদিকে রাখবেন। যেই দিকে কাগজের টুকরাটা রাখা হবে ওই দিকটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, ওরে বান্দা, আমি তোকে ক্ষমা করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম। ওই সময় ওই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক, এটা আমার কোন আমল, এটা আমার কোন আমল যে আমলের কারণে আপনি আমাকে নাজাত দিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে ওই বান্দাকে বলবেন, ওরে বান্দা, এটা হলো তোর ঈমান, এটা হলো তোর কলেমা। গোটা পৃথিবীর কাফেরদেরকে যদি, আল্লাহ পাকের অস্বীকারীদেরকে যদি মিজানের দাড়িপাল্লার একদিকে রাখা হয় আর অন্যদিকে তোর এই ঈমানটাকে, তোর এই কলেমাটাকে যদি রাখা হয়, তথাপিও তোর এই কলেমার দিকটা ভারী হয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকে এইভাবেই মানুষকে ক্ষমা করে। আল্লাহর কাছে তওবা চাইতে হবে, আল্লাহ পাক আমি অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দেন। আল্লাহ পাক আমি আর কোনোদিন এই কাজটা করব না, আমি আর কোনোদিন এই কাজটা করব না। এটা হলো তওবা করার পদ্ধতি। আল্লাহ পাক আমি ভুল করেছি, মাফ করে দেন, আমি আর আগামীতে এই ভুলটা করব না, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এই কাজ আমি আর কোনোদিন করব না। আর আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করেন, মানুষের টাকা পয়সা যদি মেরে নেন, অথবা মানুষের পেছনে যদি গীবত করে থাকেন, গালাগালি করে থাকেন, তার কাছে মাফ চেয়ে নেন। এটা হলো তওবা করার পদ্ধতি। এইভাবে আপনাকে তওবা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এইভাবে যদি তওবা করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, ওমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবং যে ব্যক্তিটা তওবা করলো, ঈমান আনয়ন করলো এবং নেক আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার জীবনের সমস্ত গুনাহগুলোকে সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে দেবে। জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে দেবে। বলবেন না সুবহানাল্লাহ? আত-তাইবু মিনাল জামবি কামাল লা জাম্বা লাহু,
গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে কখনোই গুনাহ করেনি। কথা বুঝেছেন? আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দেন, তওবা করলে আল্লাহ এমন ভাবে মাফ করেন যেন সে কখনোই গুনাহ করেনি। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নেয়, পরিবর্তন করে নেয়। আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে, পরিবর্তন করে নিয়েছে। আল্লাহ পাক বান্দাকে সবসময় পরিবর্তন হওয়ার সুযোগ দেন। বান্দা পরিবর্তন হয়ে যাও। কথা বলছেন, যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ আপনার কাছে সুযোগ আছে। দুটো সময় আল্লাহ পাক তওবা কবুল করেন না। কটার সময়? দুটো সময়ে। প্রথম নম্বর হলো কি, মানুষের মৃত্যু যখন গলায় চলে আসে, গলা দিয়ে ঘর 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 শব্দ হয়। মানুষ যখন মারা যায়, মৃত্যুর যন্ত্রণাটা পায়ের বুড়ো আঙুলের ডগা থেকে মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এবং সেটা উপরের দিকে উঠে আসে। আর যখন মানুষের রুহটা গলায় চলে আসে, তখন মালাইকা ফারিস্তা তার রুহটাকে মুখ থেকে বার করে ঊর্ধ্বগমন করে আসমানে চলে যান। এইভাবেই মানুষ মারা যায়। তা যখন মানুষের মৃত্যুটা গলায় চলে আসবে, ওই সময় যদি কেউ তওবা করে, আল্লাহ পাক তার তওবাটাকে গ্রহণ করবেন না। আরেকটা হচ্ছে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, ওই সময় যদি কেউ তওবা করে, তার তওবাটাকে আল্লাহ পাক গ্রহণ করবেন না। এই দুটোর সময় আল্লাহ তওবা গ্রহণ করেন না। আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আমার বান্দার পাহাড় পাহাড় পরিমাণে গুনাহকে আমি মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ, আল্লাহ পাকের সাথে অংশীদারির গুনাহ আল্লাহ মাফ করবেন না। যদি কেউ আল্লাহর সাথে কাউকে অংশীদার করে, কাউকে যদি খোদা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কিন্তু পছন্দ করেন না। ওই গুনাহটা আল্লাহ পাক মাফ করেন না। যদি কেউ করে ফেলে, শিরক যদি করে ফেলে, তাকে কি করতে হবে? তাকে মৃত্যুর আগে তাকে কি করতে হবে? আল্লাহর কাছে রদ্দে কুফর করতে হবে, নতুন করে ঈমান আনতে হবে এবং তওবা করতে হবে এবং নেক আমল, সৎ আমল করতে হবে। তবেই আল্লাহ তাকে ছাড়বেন, তবেই মাফ করবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না। খবরদার, শিরক করলে আল্লাহ পছন্দ করেন না। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। একটা বেটা ছেলে, একটা পুরুষ একটা মহিলাকে যেরকম ভালোবাসে সৎ পন্থায়, সঠিক পন্থায়, আমি হারাম ভালোবাসার কথা বলছি না, শুদ্ধ পদ্ধতিতে একটা পুরুষ যেমন একটা মহিলাকে ভালোবাসে, ওই পুরুষটা বা ওই মহিলাটা সব সময় চাইবে যে আমি যাকে ভালোবাসি, আমার প্রেমাস্পদ যাকে আমি ভালোবাসি, তার অন্তরের মধ্যে যেন শুধুমাত্র আমিই থাকি। এটাই তো সে চায়, নাকি অন্য কেউ থাকুক এটা চাই? কথা বুঝলেন? সেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি এই গোটা বিশ্বটাকে তৈরি করেছেন, জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, আপনার মতো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতকে আল্লাহ পাক নিখুঁতভাবে তৈরি করেছেন, কত সুন্দরভাবে তৈরি করেছেন। সেই আল্লাহ পাককে আপনি প্রভু না মেনে, সৃষ্টিকর্তা না মেনে অন্য কাউকে আপনি আপনার সৃষ্টিকর্তা বলবেন, আর আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেবে? যে আল্লাহ পাক কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলুন আমিন। কথা বুঝলেন? খুব সাবধান মুসলমান। যে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি, তিনার জামানাতে, তিনার সময়ে মুসলমানেরা মাথায় টিকি রাখত,
পরনে ধুতি পরত, বেধর্মীদের অনুষ্ঠানে গিয়ে তারা কি করত? ভোগ খেত। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এই অপসংস্কৃতি, কুসংস্কার, অনইসলামিক কাজগুলোকে তিনি বন্ধ করেছিলেন। 40টা দরগা তিনি ভেঙেছিলেন, 40টা, কিছু কম বেশি 40টা দরগা ভেঙেছেন, যেখানে মাজারকে কেন্দ্র করে সেজদা চলছে, মাজারকে চাদর চড়ানো হচ্ছে, মাজারকে নিয়ে ইবাদত করছে, মাজারে মৃত ব্যক্তিকে উপাস্য করছে, যেখানে মাজারে গিয়ে, দরগায় গিয়ে ঢোল তবলা বাজাচ্ছে, গান বাজনা হচ্ছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়ে সেই সমস্ত জায়গাগুলোকে ভেঙে দিয়ে এসছেন। কত বড় সাহস, কত তিনার সাহস আল্লাহ পাক দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে কত সাহস দিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার আপনি আমি অনুসারী, তিনার মুহিব্বিন আমরা। কোন রকম বাংলার জমিনে আমরা এই সমস্ত বেদাতি কাজকর্ম, অনইসলামিক কাজকর্মকে আমরা জায়গা দেব না। আজকে চলে যান খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের যিনি প্রথম সুফি ছিলেন, প্রথম সুফি কে? খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যে সারাটা জীবন তিনার হাতে একটা লাঠি, শরীরে একটা চাদর, এছাড়া আর তিনার কোনো সম্পত্তি ছিল না। সারা জীবন গরিবী অবস্থায়, দরিদ্র অবস্থায় তিনি কাটিয়ে দিলেন। হাতে একটা লাঠি রাস্তাঘাটে চলাফেরার জন্য, আর পরনে চাদর, এছাড়া আর তিনার কোনো সম্বল ছিল না। পরনে পোশাক আর হাতে লাঠি, এই দুটোই ছিল তিনার সম্বল। সেই খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কিভাবে তিনি ভারতবর্ষের জমিনে ইসলামের প্রচার করেছেন, প্রসার করেছেন, জিনার ওসিলায় লক্ষ লক্ষ মানুষ, কিছু কম বেশি 80 থেকে 90 লক্ষ মানুষ ইমানের কলেমা পড়েছে। তিনার কবরকে কেন্দ্র করে, তিনার মাজারকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ গোমরা হয়ে যাচ্ছে। এর জন্য কি খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ তিনি কি দায়ী? তিনি কি দোষী? এটা কি তার দোষ? এটা তার দোষ নয়। মানুষ কি করেছে? সেই খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্যের একটা পুঁজি তৈরি করেছে, একটা খাবার কল তৈরি করেছে। বললে বিশ্বাস করবেন না, রমজান মাসে, সেই সালটা ছিল 2018 সাল, আমি আমার আব্বাজানের সাথে আজমির শরীফে গিয়েছিলাম। 2018 সাল রমজান মাসে আজমির শরীফে গিয়েছি। গিয়ে কি দেখছি? মুখে দাঁড়িয়ে নেই, শরীরের সুন্নতি লেবাস নেই, এক শ্রেণীর ভণ্ড বেদাতি। তারা কি করছে? মুসলমানদের মাথায় ওই হাতে একটা ছোট্ট পাড়া ঝাঁটা রেখেছে। ওরা নাকি খাজা হুজুরের খাদেম, ওই মাথায় ঝাঁটা মারছে এইভাবে। কথা বুঝলেন? ঝাঁটা মারছে। আমরা গেছি, আমাদেরকে বলছে চাদর কেন, ফুল কেন, এই কেন, ওই কেন। আমরা বলছি না, আমরা এসব দিই না, আমরা হলাম ফুরফুরা শরীফের লোক, আমরা ফুরফুরা শরীফের লোক, আমরা তো এসব করি না। এবারে আমরা জিয়ারত করছি, ওদের অসুবিধা হচ্ছে, মানে যারা সব এসেছে জিয়ারত করার জন্য, যারা মাজারে টাকা পয়সা দেবে, তারা ভেতরে ঢুকতে অসুবিধা হচ্ছে। আমরা ওই দরওয়াজার কাছটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছি, তাদের ঢুকতে অসুবিধা হচ্ছে। একটা খাদেম কি করেছে? আমাদেরকে বলছে এ বাংলাদেশি, বলছে এই বাংলাদেশি। আমরা সব লুঙ্গি পরে আছি তো মনে করেছে বাংলাদেশি, এ বাংলাদেশি বলে পেছন থেকে ঠেলা দিল, বেরিয়ে যাও এখান থেকে। কথা বুঝলেন? প্যারে হাজিরানে মাজলিস, এইভাবে তারা
মানুষকে কষ্ট দিয়ে তারা ভাবছে নিজেদেরকে আমরা খাজা হুজুরের মুরিদ, আমরা খাজা হুজুরের খাদেম। কথা বুঝতে পেরেছেন? আর বাংলার মুসলমান বোঝে না, তারা নিজেরা কি করছে, বাস ভাড়া করে, বড় বড় বাস ভাড়া করে বেটা ছেলে মেয়ে ছেলে একসাথে চলো আজমির শরীফে যাব। মেয়ে ছেলেরা কেন মাজারে যাবে? মাজারে জিয়ারত করার জন্য বেটা ছেলেরা যাবে, মেয়ে ছেলেরা মাজারে কেন যাবে? মাজার কি মেয়ে ছেলেদের জন্য? ইসালে সওয়াব, 3 দিন ইসালে সওয়াব কিছুদিন আগে হয়ে গেল, আপনারা গেছিলেন ফুরফুরা শরীফ। বর্তমান সময়ে আমরা খবর পাচ্ছি ফুরফুরা শরীফের আশেপাশে কিছু ওই এলাকার মেয়ে ছেলেরা রাত্রিবেলা বের হচ্ছে। কথা বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে হেদায়েত দেন, কিন্তু দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামায় কঠোরভাবে লেখা আছে আমার ইসালে সওয়াবে কোনো রকম মেয়ে ছেলেদের আগমন নিষিদ্ধ। কথা বুঝতে পেরেছেন? মেয়ে ছেলেরা কবরস্থানে কেন যাবে? কবরস্থানে জিয়ারত করার জন্য, কবরবাসীর জন্য দোয়া চাওয়ার জন্য বেটা ছেলেরা যাবে, মেয়ে ছেলেরা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন লানাতুল্লাহি আলাল জাওয়াইরাতিল কুবুরি। আল্লাহ রাসূল বলেছেন কবর জিয়ারতকারী মেয়ে ছেলেদের উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত। মেয়ে ছেলেরা কবর জিয়ারত করতে যাবে না, কবর জিয়ারত করতে যাবে বেটা ছেলেরা। কথা বুঝতে পেরেছেন? ফিতনা ফাসাদের জন্য মেয়ে ছেলেদের মসজিদে যাওয়া নিষেধ হয়ে গেছে, তুমি মাজারে যাও কি করে? ফিতনা ফাসাদের জন্য মেয়ে ছেলেদের মসজিদে যাওয়া নিষিদ্ধ হয়ে গিয়েছে, তুমি মাজারে যাও কিভাবে? ফিতনার জামানা। কথা বুঝতে পেরেছেন না? প্যারে হাজিরানে মজলিস, খবরদার, আখেরি জামানায় আল্লাহ রাসূল বলেছেন হারামটাকে হালাল বলে খাওয়া হবে। এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। হারামটাকে মানুষ হালাল বলে খাবে, হারাম জিনিসটাকে রং দিয়ে লেবেল দিয়ে তাকে হালাল বলে চালানো হবে, কিন্তু আসলে ওটা হলো হারাম। এটা হলো আখেরি জামানা। মেয়ে ছেলেরা এমন পোশাক পরবে, একই সময়ে মেয়ে ছেলেরা পোশাক পরে থাকবে, একই সময়ে উলঙ্গ হয়ে থাকবে। কিয়ামতের এটা আলামত। আল্লাহ রাসূল বলছেন মেয়ে ছেলেরা একই সময়ে পোশাক পরে থাকবে, একই সময়ে পোশাক পরে থাকবে না। অর্থাৎ তারা যে পোশাকটা পরে থাকবে সেটা এতটাই ছিন্ন ছিন্ন, এতটাই পাতলা, এতটাই টাইট ফিট যে তাদের শরীরটা বোঝা যাবে। বর্তমান সময়ে কিছু কিছু ব্যবসাদার তারা বোরকাগুলোকে এমন ভাবে তৈরি করছে, এতে মেয়ে ছেলেদের শরীরের যে আকৃতি, শরীরের যে আকৃতি সেটা বোরকার বাইরে থেকে বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন এরা কিভাবে নিজেদের ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য ইসলামটাকে ব্যবসার পাত্র করে দিয়েছে। ইন্টারনেটে, ফেসবুকে এই ফুরফুরার হুজুররা এরা হচ্ছে বিনা পুঁজির ব্যবসাদার। সব দোষ ফুরফুরা হুজুরদের। আর এই যে যারা বোরকা তৈরি করছে, এইভাবে পাতলা পাতলা বোরকাগুলো তৈরি করছে, কই এদেরকে তো আপনারা ব্যবসাদার বলেন না তো? এদেরকে আপনারা ইমানের বিক্রেতা বলেন না তো? যত দোষ ফুরফুরা হুজুরদের দোষ। আর এরা কি, এদেরকে কি আপনারা তুলসী দেবেন? এদেরকে তুলসী দেবেন? আমরা যদি ব্যবসাদার হতাম তাহলে আজমিরে যেই রকম কবরকে নিয়ে ব্যবসা তৈরি হয়ে গেছে বাংলার জমিনে, আমরাও তাহলে কবরকে নিয়ে ব্যবসা করতাম। নাউজুবিল্লাহ মিন যালিক। দাদা হুজুরের মাজারকে নিয়ে তাহলে আমরা ব্যবসা করতাম। কথা বুঝতে পেরেছেন না? আজও আপনি ফুরফুরা শরীফে চলে যান, সেখানে গিয়ে দেখতে পাবেন যে কবরগুলো কিরকম ভাবে রয়েছে। কবরগুলো কিরকম ভাবে রয়েছে যে গত ঈদের দিনে আমি দেখলাম
আমার দাদি যান, আমার নিজের দাদি যান, আমার আব্বা জানের আম্মা যান, গত 1.5 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। গিয়ে দেখলাম যে আমার দাদিজানের কবরে একটুখানি মাটি কম পড়েছে, মানে কিছুটা মাটি ভেতরে ঢুকে গেছে। এটা হয়, এটা অনেক কবরে হয়, দেখেছেন তো? নতুন করে ফের কিছু পাক মাটি দিয়ে দিতে হয়। ফুরফুরা শরীফে গেলে আপনারা এরকম অনেক দেখতে পাবেন, কবরগুলো এইভাবে রয়েছে যে নতুন করে সেখানে মাটি দিতে হচ্ছে। কথা বুঝলেন? আর যারা কবরকে নিয়ে ব্যবসা করে তাদের কবরগুলো গিয়ে দেখবেন পুরো একদম ঢালাই করে দিয়েছে ওপর থেকে, ওইসব মাটি দেওয়ার কোনো সিন নেই, ওপর থেকে ঢালাই করে দিয়েছে, একদম ইট দিয়ে গাঁথনি করে দিয়েছে, কবরগুলোকে পুরো ঢালাই করে দিয়ে পাকা করে দিয়েছে, পাকা কবর। কথা বুঝতে পেরেছেন? আপনারা তো ফুরফুরা শরীফ শুনেছেন, ফুরফুরা শরীফে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে ফুরফুরা শরীফ কিন্তু কোনো বেদাতকে প্রমোট করে না।